হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখতে দেখতে রমজানের 11টি দিন চলে গেল। আমিও অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে ইফতারের প্রিপারেশন শুরু করে দিলাম। তো বেসিক ইফতার যেটা আমরা সবাই বাসায় বানাই, পেঁয়াজের মধ্যে বেসিক স্পাইসেস দিয়ে আমি সেটাতে একটু কালিজিরা দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম। মাখানোর পরে আমি গিয়ে আলু আগে আমার মেয়ে সিদ্ধ দিয়ে রেখেছিল, সেটার মধ্যেও আমি ধনেপাতা এবং কিছু বেসিক স্পাইসেস লবণ দিয়ে সেটাকে মাখিয়ে আমি রেডি করে রাখলাম। এই তো, আর এদিকে আমার ছেলে মোবাইল চালাচ্ছে, আর আমি গিয়ে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়ে আমার হাজব্যান্ড, যেহেতু সে আগেই চলে এসেছিলো অফিস থেকে, তাকে গেলাম ঘুম থেকে তুলতে যেন সে আসরের নামাজটা পড়ে নেয়। এদিকে সে উঠে গিয়েছে এবং আমি আমার আলু চপের প্রসেসও শুরু করে দিয়েছি। এই তো, রমজান আসলে গিয়ে খুব বিজি একটা ডে থাকে। কিভাবে কোথা থেকে দিন শুরু হয়, কোথায় শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ কোনো কিছু বোঝাই যায় না। আলহামদুলিল্লাহ, রমজান এতটাই বরকতময় একটা মাস, মানে চারিদিকে অন্যরকম একটা আবহাওয়া, অন্যরকম একটা এনভায়রনমেন্ট, সব কিছুই স্পেশাল মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা জানাবেন। আর দেখতে দেখতে আমি এখানে আমার ইফতারের প্রিপারেশন, মানে ভাজা পোড়ার যে কাজটা, সেটা শুরু করে দিয়েছি। প্রতিবারই আমি ভাবি যে এইবার আমরা বেশি কিছু ভাজা পোড়া খাবো না, কিন্তু সেইবারই তার চাইতে বেশি আমরা ভাজা পোড়া খাই। আপনাদের সাথেও কি এটাই হয়? আসলে ভাজা পোড়া না খেলে না ইফতার ফিল হয় না। আর এদিকে গিয়ে আমি বেসনের মধ্যে আগেই, রমজান শুরু হওয়ার আগেই সব শুকনো যে স্পাইসেস, শুকনো আইটেমগুলো মেখে রেখে দেই। এতে করে হয় কি, অফিস থেকে এসে আমাকে বেশি হ্যাসেল পোহাতে হয় না। আর এদিকে আমি গিয়ে বেগুন চিকন চিকন করে কেটে নিচ্ছি বেগুনি বানানোর জন্য। আর সেদিক থেকে আমার ছোলাটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। আর তার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতাটা যে কোনো জিনিসের উপর দিলে না, আমার মনে হয় সেই জিনিসটার স্বাদ মানে বেশ কয়েক গুণে বেড়ে যায়। ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম যে বাসার সব কাজ সামলিয়ে, মাশাআল্লাহ আমরা 5 ভাই বোন ছিলাম, আমাদেরকে টেক কেয়ার করার পরে আমাদের একটা বিজনেস ছিল, আম্মু সেই বিজনেসও দেখতো এবং তার সাথে সংসারের যাবতীয় কাজ, ইফতার বানানো, রান্না করা সব কিছু করতো। তখন তো তেমন একটা হেল্পিং হ্যান্ড ছিল না, যদিও আমাদের সাথে হেল্পিং হ্যান্ড কখনো ছিল না, বাট এখন যেমন অ্যাভেলেবেল, আমাদের সব কিছু লাইফ খুব ইজি হয়ে গিয়েছে, তখন তো আসলে এত ইজি সব কিছু ছিল না। তো আম্মুকে দেখতাম, আম্মু সব কিছু মানে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আমাদের জন্য মজার মজার ইফতার বানাতেন। তো তখন আমি ভাবতাম যে আসলে একটা মানুষের দ্বারা এগুলো এত কাজ কিভাবে সম্ভব। কিন্তু না, আজকে যখন আমি আমার বয়সের এই ধাপে এসেছি, যখন আমি একজন মা, তখন আমার মনে হয় কি যে না, আমি যদি এই আইটেমটা বানাই তাহলে আমার বাচ্চারা খেয়ে মনে হয় মজা পাবে। আমি অফিস থেকে এসে খুব ক্লান্ত হয়ে যাই, কিন্তু আসার পরে যখন আমার বাচ্চাদের মুখ দেখি এবং তাদেরকে মজার মজার আইটেম, তাদের পছন্দের কিছু বানিয়ে দিতে পারি এবং তারা সেটা খুব তৃপ্তি নিয়ে খায়, তখন যে কি সুখটা মানে পাই, সেটা বলার বাহিরে। তো সেটাই মনে হইলো যে এটাই আসলে মারা আসলে সবই পারে। আর এদিক থেকে আমি ফ্রিজ থেকে লাউ বের করে নিয়েছি, ছোট একটা লাউ ছিল যেটা আমি রাতে রান্নার জন্য রাতে রান্না করব। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড গিয়ে এক এক করে সব ফল কেটে নিচ্ছে, যেহেতু আর কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে। আর এটা কি একটা ফল যেন সে বাজার থেকে নিয়ে আসছে, আমরা কখনো এর আগে খাইনি, তো এই প্রথম সে নিয়ে আসছে। আপনারাও কি খেয়েছেন? এটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কারণ আমি এর আগে কখনো এটা খাইনি। আর এই দিক দিয়ে শরবত গুলানোর কাজও চলছে। فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف আর রমজান মাসে আমি সবসময় না ইফতারের আগ মুহূর্তে আগরবাতি জ্বালাই বাসায়। এটা গিয়ে আমি জ্বালাই এই উদ্দেশ্যে যে বাসায় সুন্দর একটা স্মেল ছড়িয়ে যায় আর একটা রুহানি রুহানি স্মেল চারিদিকে থাকে। এই তো, আমরা গিয়ে ইফতারের আগ মুহূর্তে মোনাজাত শেষ করলাম এবং আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করে এখানে আমরা আমাদের ইফতারিটাও শুরু করে দিয়েছি, কারণ আজান হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।